এই মুহূর্তে বান্দরবানে আছেন রিপোর্টার এন এ জাকির ও হবিগঞ্জের রাশেদ আহমেদ খান। সরাসরি শুরুতে যাচ্ছে জাকিরের কাছে। জাকির, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বান্দরবানের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু এখনো প্লাবিত রয়েছে। এর ফলে পানিবন্দী হয়ে রয়েছে জেলার প্রায় লক্ষাধিক মানুষ। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রে বর্তমানে 4000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে এবং জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আমাদেরকে প্রশাসন। তবে সবচেয়ে বেশি এই মুহূর্তে যারা বিপাকে রয়েছে, পানিবন্দী হয়ে যে মানুষগুলি রয়েছে, আজকে তৃতীয় দিনের মতো তারা পানিবন্দী হয়ে ঘরবন্দী হয়ে রয়েছে। এই কারণে তারা চারিদিকে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে ঘর থেকে বের হতে পারছে না, বাজারঘাটে যেতে পারছে না। তাদের বাসায় যে খাবার ছিল সেই খাবারগুলিও প্রায় শেষ হয়ে যাচ্ছে, এমনটাই অনেকে আমাদেরকে জানিয়েছে। তো পানিবন্দী হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না। অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও নেই। তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না কারো সাথে। এক চরম দুর্ভোগের মধ্যে কিন্তু এই মুহূর্তে পানিবন্দী মানুষগুলো দিনাতিপাত করছে। এছাড়াও বিভিন্ন জায়গায় এমন কিছু জায়গা রয়েছে যেখানে আসলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই কারণে সেখানে কিন্তু আসলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না। কিন্তু প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছে, তারা যেখানেই খবর পাচ্ছে সেখানেই কিন্তু তারা ছুটে যাচ্ছে ত্রাণ নিয়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের যে বন্যা, এবারের যে বন্যায় কিন্তু আপনার প্রায় ফসলি জমি, কৃষি ক্ষেত, একরের পর এক ফসলি জমি, কৃষি ক্ষেত এবং অনেক মাছের ঘের কিন্তু আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে। অনেকেই কিন্তু এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষতির চিহ্ন আসলে মূলত বোঝা যাবে বন্যার পানি কমে গেলে। কিন্তু একটি অস্বাভাবিক বিষয় আমরা লক্ষ্য করছি, আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন একটা কম বেশি বৃষ্টি কিন্তু আসলে এখানে হচ্ছে না। তারপরেও কিন্তু পানি কমার পরিমাণটা কিন্তু একেবারেই কম। সকাল থেকে আমরা যেটা দেখেছি যে সারাদিনে প্রায় 3 থেকে 4 ফিট পানি আসলে কমেছে। কিন্তু যে পরিমাণ পানি কমার কথা সেই পরিমাণ পানি কিন্তু আসলে কমছে না। অন্যান্য সময় গতবারের বন্যা বা তার আগে আমরা দেখেছি বৃষ্টি থেমে গেলেই কিন্তু বন্যার পানি খুব দ্রুতই কমে যায়। কিন্তু এবারের বন্যায় যেটি লক্ষণীয় দিক, বৃষ্টিপাত থেমে গেলেও কিন্তু বন্যার পানি বিভিন্ন যে এলাকা রয়েছে, আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ওয়াপদা ব্রিজ, ইসলামপুর, এইসব এলাকার মানুষ কিন্তু এখনো পানিবন্দী হয়ে রয়েছে। কারণ এই এলাকা থেকে পানিগুলি এখনো যাচ্ছে না। আমরা নদীতেও দেখেছি, নদীর পানি কিন্তু 4 থেকে 5 ফিটের মতো কমে গেছে। তারপরেও কিন্তু এলাকার পানিগুলি কিন্তু আসলে এখনো সরে যাচ্ছে না। এই কারণে মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। তো বৃষ্টিপাত যদি থেমে যায়, এর ফলে আগামীকাল সকাল নাগাদ সব পানি সরে যাওয়ার কথা। কিন্তু যে পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি, সেভাবে পানি আসলে কখন কমবে এটা নিয়ে কিন্তু যে বন্যার্ত মানুষ রয়েছে তারা কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি তাদের মধ্যে দেখা দিয়েছে। কারণ অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি না হওয়ার পরেও কিন্তু সেই পরিমাণ পানি এখনো পর্যন্ত কমছে না। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। এখন আমরা চলে যাব সুনাম হবিগঞ্জ, সেখানে রয়েছে সহকর্মী রাশেদ আহমেদ। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হবিগঞ্জের অন্ততপক্ষে 20টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা দেখেছি গতকাল রাত থেকে হবিগঞ্জের খোয়াই নদীর 2টি বাঁধ ভেঙে প্রায় 20টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে এবং গ্রামের যে সাধারণ মানুষ আছেন তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা রাত থেকে দেখেছি যে মানুষের যে দুর্ভোগ, বিভিন্ন এলাকা থেকে গরু ছাগল সহ তারা পশু পাখি নিয়ে তারা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায়, হবিগঞ্জের যে খোয়াই নদীর বাঁধ আছে, এই বাঁধের কালীগঞ্জ এলাকায় পানির প্রবল চাপে এখানে বাঁধটি ভেঙে যায় এবং এই পানি ভেঙে যাওয়ার পরে এই এলাকার যত আশেপাশে যতটি গ্রাম আছে প্রত্যেকটি গ্রামে পানি ঢুকেছে। এবং আমরা কথা বলেছিলাম যে পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে প্রবল বৃষ্টির কারণে হবিগঞ্জের যে খোয়াই সহ 4টি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বিশেষ করে বাল্লা পয়েন্টে ভারত থেকে আসা পানির
কারণে খোয়াইয়ের বাল্লা পয়েন্টে 220 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রভাবিত হয়েছিল, যে কারণে পানির প্রবল চাপে যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ আছে এই বাঁধগুলা বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয় এবং 2টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। তো আমরা কথা বলেছিলাম যারা সাধারণ মানুষ আছেন তারা জানিয়েছেন আসলে গতকাল থেকে তারা অনেকে খেয়ে না খেয়ে অর্ধাহারে অনাহারে আছেন। জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ পাঠানো হলেও সবাই ত্রাণ পাননি এবং তাদের দাবি যে তাদেরকে জরুরি ভিত্তিতে যাতে খাদ্য সহায়তা এবং অন্যান্য সহায়তা দেওয়া হয়। এবং আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন জানিয়েছে যে তাদের সাধ্যমতো তারা ত্রাণ সামগ্রী পাঠানোর তারা চেষ্টা করছেন এবং পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং তারা কথা জানিয়েছেন যে এখানে যে বন্যার কারণে যে সব ক্ষতিগ্রস্ত পরিবার আছে প্রত্যেকটা পরিবারের সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। তবে কালীগঞ্জ এলাকার যে বাঁধটি ভেঙেছে এই এলাকার মানুষদের একটি অভিযোগ রয়েছে যে এখানে ড্রেজার মেশিন দিয়ে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে যে বাঁধের যে নিম্নভূমি আছে নিম্নভূমির মাটি সরে গেছে এবং যে কারণে এই অবৈধ ড্রেজারের কারণে এখানে এই বাঁধটি ভেঙেছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে এখানে হবিগঞ্জ 3 আসনের যে সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্জিকে গৌস এখানে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ এবং তারা জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তারা জানিয়েছেন যে এখানে যারা এই অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করেছে অবৈধভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও হবিগঞ্জ জেলার যে বিভিন্ন এলাকায় যে যারা এখানে ত্রাণ সামগ্রী পাওয়ার যোগ্য তাদের ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। তো এই ছিল আজকে হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবান ও হবিগঞ্জ থেকে।